আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে আবরার মিডিয়ার বিশেষ অনুষ্ঠান আপনারা যে যেখান থেকে উপভোগ করছেন, সবাইকে আবরার মিডিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমরা আর রাহিকুল মাকতুম এই বিষয়ের উপর, এই গ্রন্থের উপর আমরা আল্লাহ রসুলের জীবনের নানা দিক নিয়ে আলোচনা ভিত্তিক লাইভ অনুষ্ঠান শুরু করেছি। আমরা গত শুক্রবার আমাদের এই বিষয়ের উপর প্রথম আয়োজন ছিল। আজ আমাদের আল্লাহ রসুলের জীবনের উপর আহ, আলোচনার দ্বিতীয় দিন। যথারীতি আমাদের সম্মানিত আলোচক এইচ এম জুলফিকার আলী তিনি আমাদের সাথে যুক্ত আছেন। এইচ এম জুলফিকার আলী তথ্য অধিদপ্তরের তথ্য অফিসার হিসাবে তিনি কর্মরত। আবরার মিডিয়ার এর আগের বিভিন্ন আলোচনাতেও তিনি বিভিন্ন সময় আলোচনা রেখেছেন। আসসালামু আলাইকুম। আশা করছি যে আজকের যে আলোচনার বিষয় আল্লাহ রসুলের জন্মের পূর্বের সময় এবং তার জন্মের ঠিক আগের যে অবস্থা ছিল সে বিষয়গুলোতেই তিনি মূলত ফোকাস করবেন। আমাদের এই চমৎকার আয়োজনের সঙ্গে আপনারা থাকুন, আপনারা উপভোগ করুন। আর এই অনুষ্ঠানটি এবং এই আলোচনাটি অধিক সংখ্যক মানুষদের কাছে পৌঁছানোর জন্য আপনারা আমাদের অনুষ্ঠানটি শেয়ার করে দিতে পারেন। আপনাদের পরামর্শ, আপনাদের মতামত এবং আপনাদের ভালো লাগা সার্বিক বিষয়গুলো আপনারা আমাদের কমেন্ট করার মধ্যে দিয়ে জানাতে পারেন। আপনারা উপভোগ করুন আমাদের আয়োজন। আমরা আর সময়কে ক্ষেপণ না করে আলোচনায় যেতে চাই। আমি আমাদের সম্মানিত আলোচক এইচ এম জুলফিকার আলী ভাইকে তার নির্ধারিত বিষয় নিয়ে আলোচনা করার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রতিমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজ আলোচনা করব আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত সিরাত গ্রন্থ আর রাহিকুল মাকতুম থেকে। রাহিকুল মাকতুমে লিখেছেন আল্লামা শফিউর রহমান মোবারকপুরী। উনি ভারতের বেনারসের প্রখ্যাত আলেম। আমরা এই বইয়ের প্রথম অংশ থেকেই আজকে আলোচনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলোচনার পূর্বে আমাদের যে আলোচনাটি, মূল আলোচনার পূর্বে আমাদের আলোচনাটি কয়েকটা পর্বে আমরা বিভক্ত করেছি। প্রথমত আল্লাহ রাসূলের জীবন সংক্রান্ত বিষয়ে খুঁটিনাটি জানার জন্য যে বিষয়গুলো আমাদের খুব বেশি দরকার, সেটা হচ্ছে তার জীবনকাল, অর্থাৎ তৎকালীন সময়ে আরবের যে অবস্থা ছিল তার পূর্বের অবস্থা কেমন ছিল। অর্থাৎ আমরা সবাই জানি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আল্লাহ তাআলার সর্বশেষ নবী ও রাসূল, এবং তার উপরে অবতীর্ণ হয় মহাগ্রন্থ আল কোরআন। এরপরে আর কোনো নবী এবং রসুল আসেনি, আসবেও না, এবং আর কোনো কিতাবও আসবে না। তো এই মহাগ্রন্থ আল কোরআন নাজিলের পূর্বের অবস্থা কেমন ছিল, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যে ক্রোনোলজি, যে ক্রমধারা, নবী রসুলদের যে ক্রমধারা, এটা আমাদের একটু আলোচনার আজকের সংক্ষিপ্ত বিষয়। খুব সংক্ষেপে আমি এই বিষয়টি আলোচনা করব। আর কোথা থেকে কোন পর্যায়ে এসে কোন নবী রসুল কিভাবে দাওয়াত দিয়েছেন, বা কোন জায়গায় তাদের অবস্থান ছিল, কোন সময়ের কালে তাদের অবস্থান ছিল, এই বিষয়টা খুবই অল্প সময়ের ভিতরে আমরা জানার এবং বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ। বিষয়টি ঐতিহাসিক, তথ্য নির্ভর, সুতরাং একটু কেয়ারফুলি আমরা আলোচনাটি বোঝার চেষ্টা করব। আমরা সচেতন থাকব যে এই বিষয়টা যদি কোনো ভুল প্রান্তির অপকার হয়, তাহলে আমরা সংশোধনেরও সুযোগ এখানে আছে। আর রাহিকুল মাকতুমে মূলত আজকের যে সৌদি আরব, এই সৌদি আরবের তৎকালীন নাম ছিল, অর্থাৎ আল্লাহ রাসূলের জামানার নাম ছিল জাজিরাতুল আরব। আজকের তৎকালীন সময়ের যে জাজিরাতুল আরব আর আজকের সৌদি আরব, এখান থেকে তুলনামূলক একটু আলোচনা আমরা করতে চাই। সেটা হচ্ছে আজকের সৌদি আরবের নামকরণটা এসেছে 1932 সাল থেকে। সেখান থেকেই
আজ পর্যন্ত সেখানে রাজতন্ত্র বিরাজমান, সেখানে কোনো রাজনৈতিক দল নেই, সেখানে 100% লোকই মুসলিম, সেখানে অন্য কোনো ধর্মের আপনার নাগরিকত্ব সেখানে দেওয়া হয় না। আর বিশেষ করে মক্কা এবং মদিনা সহ অন্যান্য পুণ্যময় ভূমির দেশ সৌদি আরব। সৌদি আরব বর্তমান সেখানে 2023 সালের আদমশুমারি অনুযায়ী তাদের জনসংখ্যা 3,24,000। তার ভিতরে প্রায় 1 কোটি জনসংখ্যা মানুষ বিভিন্ন দেশ থেকে সেখানে বিভিন্ন পেশায় নিয়োজিত, আর 2 কোটি মতো মানুষ তাদের নিজস্ব বাসিন্দা বা নাগরিক। আমরা আমাদের বাংলাদেশের সাথে যদি তুলনা করি তাহলে প্রায় 14 গুণ বড় আজকের সৌদি আরব। তো এই সৌদি আরবের আহ, যে ভৌগোলিক পরিচয়, এটা জানার আগে আমাদের এখন একটু জানার চেষ্টা করব যে সেখানের অর্থনৈতিক অবস্থাটা বর্তমানে কি অবস্থা। তারা মোটামুটি এখন উন্নতির দিকে, অর্থনৈতিকভাবে তারা সমৃদ্ধ একটা দেশে পরিণত হচ্ছে। তাদের বিশেষ করে ভেনেজুয়েলার পরেই দ্বিতীয় স্থানে থাকা সৌদি আরব তেলে সমৃদ্ধ, এবং সেখানে প্রাকৃতিক গ্যাস এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদে মোটামুটি তারা এখন খুবই সমৃদ্ধ। তাদের আর্থসামাজিক উন্নয়ন, তাদের যোগাযোগ ব্যবস্থা, তাদের শিক্ষা, তাদের সাহিত্য, তাদের কৃষ্টি মোটামুটি এখন খুবই সমৃদ্ধর দিকে যাচ্ছে। তবে আহ, এই আজকের যে সমৃদ্ধ সৌদি আরব, এটার এটার এখানে আসতে তাদের অনেক সময় লেগেছে। আমরা আলোচনা করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লামের আহ, জীবনের বা সময়ের কালের আরো পূর্বের যে সৌদি আরব ছিল, বা সরি, তখন সৌদি আরব না, জাজিরাতুল আরব ছিল বা আরব ছিল, সে বিষয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা আরব শব্দটি, বিশেষ করে তাদের ভৌগোলিক পরিচয়ের ক্ষেত্রে আরব শব্দটি আরবি শব্দ। এই আরব শব্দের অর্থ হচ্ছে বালুকাময় জায়গা, যেখানে আহ, ঘাসপালা বা গুল্মলতা হয় না, যেখানে মরু প্রান্তর, এটাকে বলা হয় আরব। তো এই সৌদি আরব, এই আরব বা জাজিরাতুল আরব, এটা এখানে ওই সময়, তৎকালীন সময়ে যে ভৌগোলিক অবস্থাটা ছিল, সেখানে পশ্চিমে ছিল পশ্চিমে লোহিত সাগর, দক্ষিণে হচ্ছে আপনার আরব উপসাগর, যেটা ভারত মহাসাগরের সাথে সংযুক্ত। এর পূর্ব হচ্ছে আরব উপসাগর, এবং দক্ষিণে সাম্রাজ্য, বিশেষ করে সিরিয়া, লেবানন, আহ, আপনার ফিলিস্তিন, জর্ডান, আম্মান, এই দেশগুলো আর কি। তো ভৌগোলিকভাবে সৌদি আরব অত্যন্ত আহ, বেষ্টিত, মানে প্রাকৃতিকভাবেই বা ভৌগোলিকভাবেই এই এই জায়গাটি অত্যন্ত সুরক্ষিত। অর্থাৎ যে চারিপাশে তাদের যে সীমা, বিশেষ করে আহ, জলসীমা, জল জল এবং স্থলপথ সেদিক দিয়ে সুরক্ষিত, যার কারণে বিভিন্ন তৎকালীন সময়ে, বিশেষ করে আল্লাহ রাসূলের সময় বা তার পূর্বের সময়ে, বড় দুটি পরাশক্তির প্রতিবেশী হয়েও তারা এখানে স্বাধীন এবং স্বাবলম্বী হিসাবে তারা এখানে কালাতিপাত করেছে, এবং তারা স্বাধীনভাবেই তারা চলাফেরা করেছে। তৎকালীন সময়ে রোম সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্য পৃথিবীর দুই পরাশক্তি ছিল, তাদেরই প্রতিবেশী জাজিরাতুল আরব। তো এরপরে আপনার আহ প্রাকৃতিকভাবে যদি আমরা আরেকটু দেখি, তাহলে আহ আমরা দেখতে পাবো যে জাজিরাতুল আরবের পশ্চিম এবং পশ্চিম দক্ষিণ অংশে আফ্রিকা মহাদেশের প্রবেশদ্বার আমরা দেখতে পাবো। উত্তর পূর্ব অংশে ইউরোপের আহ, প্রবেশদ্বার। আমরা যদি দেখি পূর্ব দিকে, যদি লক্ষ্য করি, তাহলে পূর্ব দিকে ইরান, আহ, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, বাংলাদেশ বা এই অঞ্চলের চীন, এই অঞ্চলের প্রবেশদ্বার। এখান থেকে এই 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 নদীপথে তারা, বিশেষ করে নদী এবং স্থলপথে তাদের সাথে সংযুক্ত অনেক আগে থেকেই, যার কারণে তাদের শিল্প, সংস্কৃতি, সাহিত্য বিভিন্ন দেশের সাথে, পৃথিবীর বিভিন্ন দেশের সাথে তাদের একটা সমৃদ্ধ জায়গায় তারা মানে চলে গিয়েছিল। এখন যদি আমরা আলোচনা করি যে তাদের বংশগত বা জাতিগত বিষয়গুলো নিয়ে, তো বংশগত এবং জাতিগত বিষয়গুলো নিয়ে ঐতিহাসিকরা মূলত আরবকে 3 ভাগে ভাগ করেছেন। প্রথম হচ্ছে আহ আরবে বাইদা, দ্বিতীয় হচ্ছে আরবে
আরিবা এবং তৃতীয়ত হচ্ছে আরবে মুস্তারিবা। তো প্রথমত আমরা যদি আলোচনা করি আরবে বাইদা, এই আরবে বাইদার বংশ বা জাতি জাতিরা তারা নিশ্চিহ্ন হয়ে গেছে, তাদের এখন আর এই পৃথিবীতে তাদের অবস্থান নেই। কিন্তু একটা সময় এই জাজিরাতুল আরবেই তাদের অবস্থান ছিল। যেমন আপনার হুদ আলাইহিস সময় আদ জাতি, সামুদ আল সালিহ আলাইহিস সময় সামুদ জাতি, এবং আমরা ফিলিস্তিনে আমালেক সম্প্রদায়ের কথা বলতে পারি। তো এখানে আহ, যেহেতু এই সম্প্রদায়গুলো আর এই পৃথিবীতে নেই, তাদেরকে আল্লাহ তাআলা সমূলে ধ্বংস করেছিলেন। তো আসলে কোন সময় বা কোথায়, আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা করব এই আরবে বায়দার ক্ষেত্রে। তো আমরা জানি হুদ আলাইহিস সালামের কওমের নাম ছিল আদ জাতি। এই আদ জাতির যে বংশ বিস্তার বা আদ জাতির যে ধ্বংস, কেন তারা, কোথায় ঘটেছিল, কিভাবে ঘটেছিল, কেন ঘটেছিল, এর বিস্তারিত সংক্ষিপ্ত আলোচনার আগে আমি একটু আলোচনা করতে চাই যে উনি কোন সময় আল্লাহ তাকে পাঠিয়েছিলেন। দেখুন, আজকে পবিত্র কোরআনে 25 জন নবীর নাম লেখা আছে। তো এই 25 জন নবীর নাম অনেকেই আমরা অনেকভাবেই জানি, হয়তো 25 জনের নবীর নামও জানি, অথবা কম বেশি জানি, এবং তাদের তাদের যে কর্মকাণ্ড এবং তাদের যে তারা যে আল্লাহ রাসূলের আগে আহ, দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, তাদের যে মিশন এবং ভিশন অনেকেই আমাদের জানা আছে। কিন্তু আমরা যদি সময়কাল এবং স্থানটা জানতে পারি, তাহলে আমাদের জন্য বোঝা, বিশেষ করে কোরআন বোঝা খুবই সহজ হবে। এবং সেজন্যই আমরা এখন একটু একটু মানে ক্রমধারা, নবীদের রসুলদের ক্রমধারা আমরা একটু আলোচনা করব। প্রথমে প্রথমে আদম আলাইসালাম। তো আদম আলাইসালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, এবং হাওয়া আলাইসালাম দুজনকে পাঠিয়েছিলেন আহ সৌদি আরবের যে আরাফার ময়দান, জাবালে রহমত, এই জাবালে রহমতে ওনাদের দুজনকে পাঠিয়েছিলেন আরাফার ময়দানে। সেখানে ওই পাহাড়ের উপরে একটা খুঁটি এখনো চিহ্ন হিসাবে আছে, ওই জায়গাতেই তাদেরকে পাঠানো হয়েছিল। পরে ওনারা জাবালে রহমত থেকে বা আরাফার ময়দান থেকে হাঁটতে হাঁটতে ওনারা চলে গেছিলেন মুজদালিফায়। তো আমরা এখনো এটা 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 স্মরণীয়। পরবর্তীতে আল্লাহ তাআলা হজ এবং ওমরা করার জন্য, বিশেষ করে হজ করার জন্য এটাকে ম্যান্ডেটরি করে দিয়েছেন। তো আমরা আদম আলাইহিস সালামের পাঠানোর পরে আহ সিরাত বিভিন্ন তাফসীর গ্রন্থে যেভাবে লেখা আছে যে আদম আলাইহিস সালামের পরে দশম পুরুষের পয়গম্বর হচ্ছে নূহ আলাইহিস সালাম। অর্থাৎ আদম আলাইহিস সালামের পরে দশম পুরুষ, এর পরে নূহ আলাইহিস সালাম, আর নূহ আলাইহিস সালামের পরে দশম বংশের নবী রসুল হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আর ইব্রাহিম আলাইহিস সালাম থেকে অষ্টম পুরুষের পয়গম্বর হচ্ছেন মুসা আলাইহিস সালাম। আর মুসা আলাইহিস সালাম থেকে অষ্টম পুরুষের পয়গম্বর হচ্ছে ঈসা আলাইহিস সালাম। এরপরে 570 বছর পরে শেষ নবী এবং রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব। তো আমরা একটু আলোচনা করার চেষ্টা করব যে আহ আদম আলাইসাল্লাম থেকে নূহ আলাইসাল্লামের যে দশম পুরুষের যে ব্যবধান, এখানে ইদ্রিস আলাহিসাল্লামের কথা তাফসীরকাররা বলেছেন। আর নূহ আলাইসাল্লামের পরে ইব্রাহিম আলাইসাল্লামের মধ্যে যে দশম পুরুষের ব্যবধান, সেখানে নূহ আলাইসাল্লামের পরে 500 বছর পরে যে পয়গম্বরকে পাঠানো হয়েছিল, তিনি হচ্ছেন হুদ আলাইসাল্লাম। এই হুদ আলাইসাল্লামকে পাঠানো হয়েছিল আপনার ইয়েমেনে। তো ইয়েমেনে আজকের যে ইয়েমেন সানা, এখানেই তাকে পাঠানো হয়েছিল। এখানে যে এই বিশেষ করে ইয়েমেনের ঐতিহাসিক অনেকগুলো তথ্য এখানে রয়েছে। বিশেষ করে ইয়েমেনের 7 লাখ মানুষকে আল্লাহ তাআলা এই হুদ আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন। এবং সেখানে সেখানে আপনার এই হুদ আলাইহিস সালামের পরে আরো 500 বছর পরে যে পয়গম্বর আল্লাহ পাঠিয়েছিলেন, তিনি হচ্ছেন সালেহ আলাইহিস সালাম। এরা হচ্ছে জাজিরাতুল আরবের ঠিক দক্ষিণ, সরি, উত্তর অংশে, যেটা সালেহ আলাইহিস সালামের এরিয়া। আর এরপরে আপনার আসে ইব্রাহিম আলাইহিস সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালামের সময়ের অনেক নবী রাসূলের সন্ধান এখানে পাওয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালাম আমরা জানি যে তার বড় ছেলে ইসমাইল আলাইহিস সালাম, উনি নবী ছিলেন। তার আরেক ছেলে ইসহাক আলাইহিস সালাম, উনিও নবী ছিলেন। তো ইসমাইল আলাইহিস সালামের বংশ গড়ে ওঠে মক্কাতে। আর ইসহাক আলাইহিস সালামের বংশ গড়ে ওঠে আপনার ফিলিস্তিনে। তো ইসহাক আলাইহিস সালামের সন্তান ইয়াকুব আলাইহিস সালাম, ইনিও নবী ছিলেন। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাম, উনিও নবী ছিলেন। তো এই ইউসুফ আলাইহিস সালাম পরে, এর পরে যিনি নবী
তিনি হচ্ছেন আইয়ুব আলাইসাল্লাম। এরপরে আপনার সোহাইব আলাইসাল্লাম। সোহাইব আলাইসাল্লামের জায়গাটা ছিল আহ উম, আহ, আপনার মাদায়েন। তো এখানে সোহাইব আলাইসাল্লামের মেয়েকে বিয়ে করেন হজরত মুসা আলাহিসাল্লাম। তো মুসা আলাহিসাল্লামের আরেক ভাই, আপন ভাই হারুন আলাহিসাল্লাম। এনারা এই দুজনই মানে আপন ভাই। তো এরপরে যে নবী রসুলদের কথা মানে লিপিবদ্ধ করা হয় সেখানে এরপরে সাবুল আলাহিসাল্লাম, এরপরে আপনার দাউদ আলাহিসাল্লাম, তারপরে তার ছেলে সুলাইমান আলাহিসাল্লাম, এরপরে আসে জাকারিয়া সালাম, তারপরে ইয়াহিয়া আলাইহিস সালাম, এরপরে ঈসা আলাইহিস সালাম। এই নবীদের আবির্ভাব ঘটে সম্পূর্ণ সব আপনার ফিলিস্তিন এরিয়ায় এবং আশপাশে। তো এরপরে ঈসা আলাইহিস সালামের পরে 570 বছর পরে আমাদের মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনি এই ইসমাঈল আলাইহিস সালামের বংশে জন্মগ্রহণ করেন। অর্থাৎ ঈসা আলাইহিস সালামের পরে তার ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, তার আরেক নাম ছিল ইসরাইল। সুতরাং তার যে 12টা সন্তান ছিল ইউসুফ আলাইহিস সালাম সহ, তো 12 সন্তানকে বনি ইসরাইল বলা হয়। এই বনি ইসরায়েলের সর্বশেষ নবী হচ্ছেন ঈসা আলাহিস সালাম। এবং আমরা অনেকে জানি যে মুসা আলাহিস সালাম হচ্ছে বনি ইসরায়েলের মানে মুসা আলাহিস সালামের কওমের নাম বনি ইসরায়েল। হ্যাঁ, এটা ঠিক। কিন্তু আমরা হয়তো অনেক সময় মানে মনে করি যে উনার সময়ই বনি ইসরায়েল নামকরণটা হয়েছিল, বা উনি হচ্ছে বনি ইসরায়েলের প্রবক্তা। কিন্তু আসলে তার আগেই ইয়াকুব আলাইহিস সালাম হচ্ছে এই বনি ইসরায়েলের, তার সন্তানরা যে 12 সন্তান তাদেরকে বনী ইসরাইল বলা হয়। তো যাই হোক, এটা মোটামুটি আমাদের নবী রসুলদের আহ, একটা ক্রোনোলজি, একটা ধারা তাফসীরকারকরা এভাবেই বর্ণনা করেছেন। তো আমি যেটা বলছিলাম যে আরবে বাইদার আহ, এরপরে আপনার সালেহ আলাইহিস সালামের জাতি বা আমালিক সম্প্রদায়ের জাতি, এরা আর এদের এই এই পৃথিবীতে নেই। এরপরে আছে আরবে আহ, আরব আরবা। এই আরবা এই সম্প্রদায়কে কাহাদানি আরব বলা হয়। এদের মূলত বাস ছিল ইয়েমেনে। আমি যে ইয়েমেনের কথা আগে বলছিলাম, তো ইয়েমেনে এখানে এখানে এক ধরনের সাম্রাজ্য ছিল, এক ধরনের শাসন ছিল। এবং সেটা খুব সংক্ষিপ্ত আকারে যদি বলি তাহলে 440 সালে, 440 খ্রিস্টাব্দে, সরি 450 খ্রিস্টাব্দে রোমানরা আবিসিনিয়ার সহায়তায় এই এ, আহ, ইয়েমেন দখল করে। এবং তৎকালীন সময়ে ইয়েমেনের যে আহ, মানে বিভিন্ন ঐতিহাসিক তথ্য এখানে পাওয়া যায়। সেখানে 478 সালে একটা বাঁধভাঙ্গা বন্যা হয়েছিল, যেটা কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সূরা সাবার ভিতরে। তো এই ইয়েমেন সংক্রান্ত অনেকগুলো তথ্য আছে, যেমন সূরা সাবা, এই সাবা জায়গাটা হচ্ছে ইয়েমেনে অবস্থিত। সূরা আহকাফ, এটা 46 নাম্বার সূরা। এই সূরা আহকাফ যে নামকরণটা, বালুর পাহাড়, এই বালুর পাহাড়টাও আপনার এই ইয়েমেনে অবস্থিত। এখানে আপনার ওই যে হুদ আলাইহিস সালামের জাতি এখানে এখানে অবস্থিত। আবার এই ইয়েমেনে আপনার সূরা বুরুজে আছে যে 20 থেকে 40 হাজার মানুষকে এখানে জ্বলন্ত আগুনে তাদেরকে দগ্ধ করে হত্যা করা হয়েছিল। তো এটাও এই ইয়েমেনে ঘটনা ঘটেছিল। আরেকটা ঐতিহাসিক যে ঘটনাটা ঘটেছিল ইয়েমেনে, সেটা হচ্ছে আহ আব্রাহা আব্রাহা যে কাবা তৈরি করেছিল, বিশেষ করে সানা, এখনকার রাজধানী, সেখানে খ্রিস্টানদের একটা গির্জা তৈরি করেছিল। এবং তারা কাবা মানে আমাদের বর্তমান যে কাবা, এই কাবার প্যারালাল একটা কাবা তৈরি করেছিল, যাতে এখানে লোকজন না আসে, বা এই সৌদি আরবের যে মক্কার যে কাবা, এই সৌদি আরব অর্থনৈতিক বা সমৃদ্ধ না হতে পারে। তো সুতরাং এই অনেকগুলো ঐতিহাসিক ঘটনা, বিশেষ করে সুলাইমান আলাইহিস সালামের সময় যে ঘটনাটা ঘটেছিল, যে রানী বিলকিস, তিনি যে ইসলাম গ্রহণ করেছিলেন, তিনিও এখানকার শাসক ছিলেন। তো এটা আরো আগের একটা ইতিহাস আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছিলেন। আবার এই ইয়েমেনেই বা সানায় বা এই আশপাশের মানুষদেরকে অত্যন্ত বেশি সমৃদ্ধশালী আল্লাহ করেছিলেন। বহু মানে আপনার ফল বাগান বা অন্যান্য বিষয় দিয়ে তাদেরকে আল্লাহ সমৃদ্ধ করেছিলেন, সম্পদশালী করেছিলেন। কিন্তু কালক্রমে তারা আল্লাহর নাফরমানি করে, আল্লাহর অসুক্রিয়া করে। আল্লাহ তাদেরকে মানে পরবর্তীতে দারিদ্র্যের ভিতরে বা দারিদ্র্যের কোষানলে, মানে রোশনালে তাদেরকে পড়তে হয়। এখনো আসলে আগে যে সমৃদ্ধশালী সানা ছিল, আগে যে সমৃদ্ধশালী ইয়েমেন ছিল, এখন কিন্তু একটা দরিদ্রতম দেশে তারা পরিণত হয়েছে, তো তাদের বিভিন্ন অপকর্মের কারণে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে 523 খ্রিস্টাব্দে
523 খ্রিস্টাব্দে একজন ইহুদি, সে যে ওখানে ইহুদি ধর্মের প্রবর্তন করা শুরু করে, এবং ওখানকার ওখানকার যারা বসবাস করতো তারা আসলে ওই সময় ঈসাই ধর্মের অনুসারী ছিল। তো তারা ওই ঈসাই ইহুদি আলেম অথবা ইহুদি সম্প্রদায় যখন সেখানে আহ, সেখানে আগমন করে, তখন তারা বাধ্য করে বা বাধ্য করার চেষ্টা করে যে তারা তাদের এই খ্রিস্টান ধর্ম ত্যাগ করে তারা ইহুদি ধর্মে মানে চলে আসার জন্য তারা এটা অস্বীকার করে। এবং যে ঘটনা আল্লাহ তাআলা সূরা বুরুজে মানে উল্লেখ করেছিলেন, যে ওই ঈসাই ধর্মের লোকদেরকে 20 থেকে 40 হাজার মানুষকে জ্বলন্ত আগুনে তারা নিক্ষেপ করে। এর পরবর্তীতে 525 খ্রিস্টাব্দে রোমানদের সহায়তায় আবিসিনিয়ার আরিয়াতের নেতৃত্বে আপনার এখানে একটা অভিযান পরিচালনা করা হয়, এবং ওই ইহুদিদের সাথে একটা যুদ্ধ হয়ে ইহুদিরা পরাজিত হয়, এবং সেখানে আরিয়াতকে গভর্নর করা হয় আবিসিনিয়ার পক্ষে। তো এরপর পরবর্তীতে আরিয়াত যখন ওখানে গভর্নর, তো আরিয়াতের একটা পর্যায়ে আরিয়াতের আহ, উম, সেনাবাহিনীর একজন সেনাপতি তাকে হত্যা করে। এই সেনাপতি হচ্ছে আব্রাহা। এই আব্রাহা যখন আরিয়াতকে হত্যা করে, তখন সে নিজেই এই ইয়ামানের কর্তৃত্ব গ্রহণ করে। এবং ইন্টারেস্টিং হলো, আব্রাহা এত শক্তিশালী হয়ে ওঠে যে যে আবিসিনিয়ার সহায়তায় ইয়েমেন পুনরুদ্ধার হয়েছিল, সেই আবিসিনিয়াকেই আব্রাহার বশ্যতা স্বীকার করতে বাধ্য করে। এর পরবর্তীতে আহ, আ- আ- আবাসা এই আব্রাহা পরবর্তীতে এই যে আপনার আসাবে ফিল যেটা আছে, আপনার সে 60,000 সেনাবাহিনীর একটা বড় দল নিয়ে সে চলে আসে মক্কায়। এবং তার আগে সে একটা, আমি যেটা বলছিলাম যে সে একটা, আমরা এটা মোটামুটি সবাই জানি, যে একটা গির্জা তৈরি করেছিল, কাবা তৈরি করেছিল ওখানকার, যে এবং এই কাবাকে ধ্বংস করতে আসে। তো ধ্বংসের যে কাহিনী আল্লাহ তাআলা সরাসরি সূরা ফিলের ভিতরে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আমার মনে হয় এখানে আর বিস্তারিত আলোচনা না করলেও চলবে। তো এর পরবর্তীতে যে ঘটনা ঘটে, সেটা আব্রাহা কিন্তু মক্কায় যে আহ, আল্লাহ তাআলা যে আবাবিল বা পাখি দিয়ে যাদেরকে ধ্বংস করেছিলেন, যে আব্রাহা কিন্তু এখানে ধ্বংস হয়নি। আব্রাহার গায়ে যে এটা পড়েছিল বা যে অংশগুলো ছিল, সে কিন্তু আস্তে আস্তে পালিয়ে ইয়েমেন পর্যন্ত পৌঁছেছিল। কোন রকম ইয়েমেনে পৌঁছে তার গায়ে প্রচন্ড পরিমাণে গন্ধ হয়, এবং তার গায়ে কিন্তু প্রচন্ড পরিমাণে এক ধরনের ক্ষত তৈরি হয়েছিল, এবং তার মাংস খসে খসে পড়ছিল। এই অবস্থাগুলো ইয়েমেনবাসী দেখছিল, এবং দেখার পরে সে মানে কেন দেখছিল, এটা তাফসীরকাররা বলেছেন যে এই আব্রাহার যে অবস্থা আল্লাহ তাআলা ওই পর্যন্ত হয়তো নিয়ে গেছেন, যে যে ইয়েমেনবাসী দেখুক যে আল্লাহর ঘর কাবা যে ধ্বংস করতে গেছে, এবং তার যে পরিণতি এটা হয়েছে, যদি আমরাও এটাকে মানে আবার আমরা যাই, তাহলে আমাদের এরকম পরিণতি হতে পারে। সুতরাং এই জন্যই তাকে ওইখানে নিয়ে এই অবস্থায় রেখেই আল্লাহ তাআলা তার ওখানে মৃত্যু দেয় আর কি। তো পরবর্তীতে একটা সময় আব্রাহার মৃত্যুর পরে আহ, পারস্য বা তৎকালীন সময় ইরান এবং ইরাক, এদেরকে বলা হয় পারস্য সাম্রাজ্য। এই পারস্য সাম্রাজ্যের সহায়তায় সেখানে আপনার আহ, মাজুসি ধর্মের কিছুটা প্রভাব লক্ষ্য করা যায়। এর পরবর্তীতে আল্লাহ রাসূলের জামানা যখন চলে আসে, 628 থেকে 638-এর ভিতরে বারজান নামে একজন লোক সেখানে ইসলাম গ্রহণ করেন, এবং পরবর্তীতে এই ইয়েমেন তখন ইসলামী সাম্রাজ্যের বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রচলন হয়। তো আমরা এখন এখানে এই জায়গায় রেখে আমরা আমাদের মূল আলোচনায় আলোচনা, এটা হচ্ছে আমরা আলোচনা করেছিলাম বংশগতভাবে দ্বিতীয় পর্যায়ে। এরপরে আমরা তৃতীয় পর্যায়ের আলোচনা আমরা করব ইনশাল্লাহ এখানে, যে আহ, আরব আরবে মুস্তারিবা। আরবে মুস্তারিবা হচ্ছে আপনার ইসমাইল আলাইহিস সালামের বংশধর। তো এই ইসমাইল আলাইহিস সালামের বংশধর কিভাবে আরবে বা মক্কায় বংশ বিস্তার করলো, আমরা এর সংক্ষিপ্ত আলোচনা আমরা ইনশাল্লাহ করব। আমরা জানি যে সৈয়দনা ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের বড় ছেলে। তিনি ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছে ইরাকের উজ শহরে। এই উজটা হচ্ছে আপনার আহ, ইউফ্রেটিস নদীর পাশে এর জায়গা, ইরাকে। তো একটা সময় যখন ইব্রাহিম আলাইহিস সালাম তাহুদের দাওয়াত দেওয়া শুরু করলেন, শিরিক থেকে ফিরে আসার জন্য তার বাবা এবং অন্যান্য মানুষকে আহ্বান জানালেন। তার বাবা তখন তাকে প্রচন্ড ভাবে
বিভিন্ন ভাবেই আঘাত করার চেষ্টা করলো, তখন তার ভাইপো, তার ভাতিজা লুত আলাইসালাম এবং তার স্ত্রী সারা আলাইসালাম, এই দুজনকে নিয়েই উনি পাড়ি জমালেন মিশরে। তো মিশরে যখন উনি পাড়ি জমান, তখন মিশরে যে আজিজে মিশর বা মিশরের যিনি ফেরাউন, ওই ফেরাউন সারা আলাইসালামের সৌন্দর্য দেখে সে অনেকটা তাকে মানে তার সাথে খারাপ আচরণ করার চেষ্টা করে। পরবর্তীতে তার দিকে হাত বাড়ানোর চেষ্টা করলে আল্লাহ তাআলা আল্লাহ তাআলার কাছে সারা আলাইসালাম দোয়া করেন এবং তার সেফটি এবং সিকিউরিটির জন্য আল্লাহর সাহায্য কামনা করেন। তখন আল্লাহ তাআলা এই ফেরাউনের হাত এবং শরীর অবশ করে দেন এবং সে পরবর্তীতে বুঝতে পারে যে না, সারা ইনি সাধারণ কোনো মহিলা নন, নিশ্চয়ই আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দি, সুতরাং তার সাথে এই অসৎ ব্যবহার তার করা ঠিক হয় নাই। পরবর্তীতে তাকে গিফট হিসাবে তার সন্তান বা আজিজে মিশর বা ফেরাউনের মেয়ে সন্তান হাজেরা আলাইসালাম পরবর্তীতে ইসমাইল আলাইসালামের স্ত্রী হয়েছিলেন। তো সারাকে উনি গিফট করলেন। আমরা অনেক অনেক অন্য গ্রন্থে আমরা দেখতে পাই, অনেক জায়গায় দেখতে পাই যে সারা আলাইসালামের দাসী ছিলেন এই হাজেরা আলাইসালাম। কিন্তু আসলে রাহিকুল মাকতুম বলছে যে ইসমাইল আলাইসালামের মা যিনি, তিনি হচ্ছেন এই মিশরের যে ফেরাউন তারই কন্যা হাজেরা আলাইসালাম। তো পরবর্তীতে সারা আলাইসালাম তার স্বামী ইব্রাহিম আলাইসালামের সাথে এই হাজেরা আলাইসালামের বিয়ে দিয়ে দেন এবং ওনারা চলে যান তখন ফিলিস্তিনে। তো ফিলিস্তিনে বসবাস করার ক্ষেত্রে সময় তার উল্লেখ্য এখানে যে সারা আলাইসালাম কিন্তু নিঃসন্তান ছিলেন। তো পরবর্তীতে যখন হাজেরা আলাইসালামের সাথে ইব্রাহিম আলাইসালামের বিয়ে হয়, তখন একটা সন্তান মানে সন্তান ভূমিষ্ঠ হন। 86 বছর বয়সে একটা বাচ্চা হয়, এই বাচ্চার নাম রাখা হয় ইসমাইল। পরবর্তীতে উনি নবী হয়েছিলেন। তো এই ইসমাইল আলাইসাল্লাম যখন ফিলিস্তিনে বড় হতে থাকেন, তখন একটা পর্যায়ে সারা আলাইসাল্লাম একটু ঈর্ষা হতে থাকে বা হয়। তো সেখান থেকে উনি ইব্রাহিম আলাইসাল্লামকে প্রলুব্ধ করেন যে তার ছোট স্ত্রী বা হাজর আলাইসাল্লাম এবং তার সন্তান ইসমাইল আলাইসাল্লামকে নির্বাসনে দেওয়ার জন্য। আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইসাল্লাম তখন তার সন্তান এবং তার ছোট স্ত্রীকে উনি নিয়ে যান মক্কায়। মক্কায় এমন এমন একটা জায়গায় যেখানে কাবা, আজকে যেখানে কাবা বা যেখানে জমজম, তার পাশে একটা গাছ ছিল। সেই গাছের তলায় কিছু খাবার আর কিছু একটু পানি রেখেই উনি উনি আবার চলে যান ফিলিস্তিনে। তো এখানে আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন সেফটি সিকিউরিটির জন্য, ফুডের জন্য বা তাদের নিরাপত্তার জন্য। এটা দোয়া করেই উনি চলে যান এবং আল্লাহর যেহেতু নির্দেশ সেখানে রয়েছে। আমরা এর পরবর্তীতে যে ঘটনা ঘটে আমরা অনেকেই জানি যে তখন কিন্তু জমজম ছিল না, পানি ছিল না, মরুভূমি প্রান্তর, ধুধু প্রান্তর। এখনকার যে কাবা, এই কাবাও ছিল না। একটা সময় নূহ আলাইহিস সালামের যে প্লাবন, এই প্লাবনে কাবারও ধ্বংস হয়ে গিয়েছিল। আমরা উল্লেখ্য এখানে আপনার এই কাবাটা শুরু করেছিলেন মানুষ সৃষ্টির আগেই, 2000 বছর আগে ফেরেশতা দিয়ে দিয়ে আল্লাহ তাআলা কাবা তৈরি করেছিলেন। তো এই কাবা নূহ আলাইহিস সালামের প্লাবনে ধ্বংস হয়ে যায় এবং একটা উঁচু টিলার মতো এখানে পড়ে থাকে। তো এরপরে যখন বৃষ্টি হয় বা তার পাশ দিয়েই পানি গড়িয়ে পড়ে, তো এরকম জায়গায় আহ হাজর আলাহিসাল্লাম এবং ইসমাইল আলাহিসাল্লামকে, ছোট ইসমাইল আলাহিসাল্লামকে রেখে ইব্রাহিম আলাহিসাল্লাম চলে যান। তো পরবর্তীতে আল্লাহর রহমতে, আল্লাহর নির্দেশনায় সেখানে জমজম কূপ আহ, খনন হয়। আপনারা জানেন এটা, সাফা মারোয়া প্রদক্ষিণ করার যে ঐতিহাসিক তথ্যগুলো এখানে রয়েছে। তো এরপরে ইব্রাহিম আলাইসাল্লাম আর কতবার এখানে এসেছিলেন সঠিক কোনো তথ্য না জানা থাকলেও তাফসীরকারকরা বা ঐতিহাসিকরা বলছেন মূলত চারবার এখানে এসেছিলেন ইব্রাহিম আলাইসাল্লাম। তো প্রথমবার যখন রেখে যান, দ্বিতীয়বার যখন আসেন, তখন আহ ইসমাইল আলাইসাল্লাম প্রাপ্তবয়স্ক হয়েছেন। উনি জুরহুম গোত্রের একটা একটা মেয়েকে উনি বিয়ে করেন। তো এরপর যখন ইব্রাহিম সাল্লাম দ্বিতীয়বার আসেন, তখন তার সাথে দেখা হয় নাই, ইসমাইল সাল্লামের সাথে দেখা হয় নাই, কিন্তু তার পুত্র বধূর সাথে দেখা হয় এবং দেখা হলে তার অভাব অনটনের কথা বলে এবং আল্লাহর প্রতি শুকরিয়া আদায় সে করে না। সুতরাং তাকে ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রবধূকে বলে যে ইসমাইল আসলে
তাকে বলো যে তার ঘরের চৌকাঠটা যেন পাল্টিয়ে ফেলে। তো এই সংবাদ যখন ইসমাইল আলাইহিস সালাম শুনলেন, তখন উনিও নবী, উনি বুঝতে পেরেছিলেন যে তার বাবা কি নির্দেশনা দিয়েছেন। সুতরাং তার এই প্রথম স্ত্রীকে উনি তালাক দেন। পরবর্তীতে আহ মোজাজ ইবনে আমর নামে একজন ব্যক্তি তার এক কন্যাকে উনি বিয়ে করেন। তো ইন দ্য মিন টাইম তার মা হাজেরা আলাইহিস সালাম ইন্তেকাল করেন। তো হাজেরা আলাইহিস সালামকেও ওই কাবার পাশেই ওখানেই তাকে দাফন করা হয়। তো দ্বিতীয়বার আবার ইব্রাহিম আলাইহিস সালাম আসেন, এসে একই অবস্থা মানে ঘটনা ঘটে। তাকে ইসমাইল আলাইহিস সালামের সাথে দেখা হয় নাই। তো দ্বিতীয় তার পুত্রবধূর সাথে দেখা হলে উনি জিজ্ঞাসা করেন তার পারিবারিক অবস্থা, তাদের সাংসারিক অবস্থা জিজ্ঞাসা করলে তার পুত্রবধূ বা ইসমাইল আলাইহিস সালামের দ্বিতীয় যিনি আহ, স্ত্রী, উনি বলেন যে আল্লাহ শুকরিয়া আদায় করেন এবং তিনি কোনো অভাব অনটনের পরিবর্তে আল্লাহ শুকরিয়া আদায় করে ভালো আছেন, এই ধরনের কৃতজ্ঞতা, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তখন তিনি আবারও বলেন যে তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম আসলে যেন এই তার যে চৌকাঠ, দরজার চৌকাঠটা যেন ঠিক রাখে, এরকম একটা নির্দেশনা দিয়ে উনি চলে যান। অর্থাৎ এর পরবর্তীতে আরেকবার উনি আসেন। সেটা আমরা জানি যে যখন তাকে মানে কোরবানি করা, সরি, চতুর্থবারের সময় যখন আসেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন এসে তার সন্তান ইসমাইল আলাইহিস সালামের সাথে দেখা হয়, তখন এই কাবার পাশেই বসেই উনি তীর বানাচ্ছিলেন। তো সর্বশেষে যখন দেখা হয়, তখন তাদের ভিতরে এক ধরনের আবেগ ঘন পরিবেশের তৈরি হয় এবং পরবর্তীতে আল্লাহর নির্দেশে ইসমাইল আলাইহিস সালাম এবং ইব্রাহিম সালাম মিলে কাবা ঘর তৈরি করেন। এবং কাবা ঘরের যে আজকের যে আপনার ভিত্তি বা দেওয়াল তৈরি করা, ওখানে ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই মিস্ত্রির কাজ করেন এবং তার সাথে তার সহযোগিতা করেন তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম। এরপরে উনি চলে যান এবং অবশ্য চলে যাওয়ার আগে এখানে হজ করার জন্য সমগ্র আল্লাহর নির্দেশে এখানে হজ উমরা করার জন্য যে ইনস্ট্রাকশন উনি এখানে দিয়ে যান। পরবর্তীতে তার ইসমাইল আলাইহিস সালাম যেখানে বসবাস শুরু করেন, এই জায়গাতেই এক জনবসতি গড়ে ওঠে। এবং বিভিন্ন গ্রন্থে লেখা আছে, বিশেষ করে রাহিকুল মাকতুমে, যে উনি 137 বছর পর্যন্ত জীবিত ছিলেন। তো 137 বছরের পরে তার যে মুজাজ ইবনে আমরের যে কন্যা, তার গর্ভে 12টা সন্তান হয়। তার ভিতরে একজনের নাম হচ্ছে নাবিদ, একজনের নাম হচ্ছে কায়দার। আর অন্য যারা আরো 10 জন, তারা পরবর্তীতে বিভিন্ন জায়গায়, বিশেষ করে সিরিয়া, ইয়েমেন এবং আপনার পারস্যে বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করেন এবং তারা পরবর্তীতে বিভিন্ন জায়গায় তাদের বসবাস শুরু করেন। পরবর্তীতে কালক্রমে ইতিহাসের স্মৃতি স্মৃতি থেকে তাদেরও আর স্থান এখানে আর মানে স্মৃতিচিহ্ন আর পাওয়া যায় না। কিন্তু যে তথ্যগুলো পাওয়া যায়, নাবেদ এবং কায়দার, তারা তাদের এখানে বংশ পরিচয় মানে বৃদ্ধি পেতে থাকে মক্কায়। তো একটা পর্যায়ে তার নানা মুজাজ ইবনে আমর শাসনভার গ্রহণ করেন। উনি ছিলেন ইয়েমেনের জুরহুম গোত্রের মানুষ। তো পরবর্তীতে একটা সময় এসে এখানেই আপনার কেনানা কেনানা নামের একজন লোকের হয়, যিনি কুরাইশ বংশেরই মানুষ। তো কেনানা থেকে আপনার এখানে আসে কুসাই ইবনে কালেব, আহ, আরেকজন এখানে কুসাই ইবনে কালেব। সে উনি উনি যখন আহ, মক্কার যে কাবা প্রান্তরের যে প্রশাসনিক বিষয়, বিশেষ করে কাবা যে রক্ষণ, কাবা সংরক্ষণ, কাবা দেখাশোনা, বা বিভিন্ন, বিশেষ করে এখন যে আহ, দারুন নদুয়া, বিশেষ করে ওখানকার যে যা সংসদ বা আইন প্রণয়নের যে জায়গাটা ছিল বা শাসন কার্য পরিচালনা করার জায়গা ছিল, এরা প্রতিষ্ঠা করেন কুসাই ইবনে কেলাব। তিনি প্রথমে তার শ্বশুরের কাছ থেকে ক্ষমতা গ্রহণ করেন এবং কুসাই ইবনে কেলাব দারুন নদুয়ার সভাপতি হন এবং কাবার তিনি তত্ত্বাবধায়ক হন। এবং মানুষদের যারা হজ এবং উমরা করতে আসেন, তাদেরকে তিনি খাবার এবং পানির ব্যবস্থা করেন। এবং যা তৎকালীন সময় যখন মক্কায় যারা বসবাস করেন, তাদের নির্ধারিত চাঁদা মানে ধার্য করেন। যারা গরিব হাজি বা হজ করতে আসে বা উমরা করতে আসে, তাদের খাওয়া দাওয়া এবং বিশেষ করে আর্থিক সহায়তাও এখানে করা হয়। বিশেষ করে আইন সালিশ এগুলোও কুসাই ইবনে কালেব
উনি এইগুলা পরিচালনা করেন। পরবর্তীতে তার সন্তানদের ভিতরে আব্দে দার এবং আব্দে মানাফের জন্ম হয়। তো আব্দে দার তার বড় ছেলে। তো আব্দে দারকেই উনি তার স্থলাভিষিক্ত করে যান। তো পৈতৃক ভাবেই আব্দে দার তখন দারুন নদওয়ার সভাপতি হন, কাবার কাবার সংরক্ষক হন, এবং যে কাজগুলাই তার বাবা করতেন সেই কাজগুলাই তার উপরে বর্তায়। তো আব্দে দার এবং আব্দে মানাফের ইন্তেকালের পরে তার সন্তানদের ভিতরে এক ধরনের গোলমাল তৈরি হয়, এবং সেখানে এক ধরনের গোলমালের এমন একটা পর্যায়ে তারা চলে আসে যে মহাযুদ্ধ বা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়, বিশেষ করে আব্দে দার এবং আব্দে মানাফের সন্তানদের ভিতরে, বিশেষ করে কাবার যে দেখাশোনা অথবা কাবার নেতৃত্ব, এইগুলা নিয়েই আর কি। তো এরপরে একটা সময়ে তারা সালিসি ব্যবস্থার মাধ্যমে, একটা সমঝোতার মাধ্যমে এই গোলমাল বা এই যুদ্ধ অবস্থা থেকে এই পরিত্রাণ আসে। পরবর্তীতে দেখা গেল যে আব্দে মানাফের সন্তান, 4 সন্তান ছিল, আব্দে শামস, নওফেল, হাশেম এবং মুত্তালিব। এই 4 সন্তানদের ভিতরে তাদের কাবার একটা অংশ তাদের দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়। সেটা হচ্ছে যারা হজ করতে আসে তাদেরকে পানি পান করানো এবং তাদেরকে খাদ্য পরিবেশন করা বা আপ্যায়ন করার যে দায়িত্ব ছিল, তো সেই দায়িত্বটা পালন আব্দে মানাফের সন্তানদের উপরে বর্তায়। এখন আব্দে মানাফের 4 সন্তান তারা লটারি করে। লটারিতে এই দায়িত্ব পড়ে হাশেমের উপরে। অবশ্য হাশেম তার নাম ছিল না, তার নাম ছিল আমর। তো আমরের উপরে যখন এই দায়িত্ব পৌঁছায়, তখন উনি যারা হজ করতে আসে তাদের পানি খাওয়ায়, তাদেরকে রুটি টুকরা টুকরা করে খাওয়ায়, তাদেরকে গোশত টুকরা টুকরা করে আপ্যায়ন করায়। সুতরাং এই যে গোশত এবং রুটি টুকরা টুকরা করে তাদেরকে আপ্যায়ন করায়, এটার উপাধি হচ্ছে হাশেম। হাশেম মানে যিনি টুকরো টুকরো করেন বা আপ্যায়ন করেন, এরকম শব্দের অর্থ হাশেম। তো সুতরাং তার আমর নাম চেঞ্জ হয়ে যায়, আমর নামের পরিবর্তে হাশেম হিসাবেই সমধিক পরিচিতি লাভ করেন এই হাশেম। এই হাশেম হচ্ছেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের বাবা। তো এখানে কাবার যে একটা পর্যায়ে একটা শাসন ব্যবস্থা অথবা অন্যান্য যে বিষয়গুলো ছিল, সেখানে ওই আব্দের দারের সন্তানদের ভিতরেই বিশেষ করে শাসন ক্ষমতা, বিশেষ করে যুদ্ধের যে পতাকা, এইগুলা আব্দের দারের ভিতরে বিশেষ করে উমাইয়া বংশের দিকে এগুলা চলে যায়। আর আহ, পানি পান করানো এবং আপ্যায়ন করা চলে আসে আব্দুল মান্নান বা হাশেমের উপরে। এই হাশেমের ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে, হাশেম ছিলেন ব্যবসায়ী এবং অত্যন্ত অনেক সম্পদশালী। হাশেম একটা সময় ব্যবসা করার জন্য সিরিয়ায় রওনা হন, এবং সিরিয়ায় যাওয়ার ক্ষেত্রে উনি মদিনায় আহ সালমা বিনতে আমর নামে এক মহিলাকে উনি বিয়ে করেন, এবং সেখানে তার একটা বাচ্চা হয়। তো ছোট একটা বাচ্চা, এই বাচ্চাটা অত্যন্ত সুন্দর ফুটফুটে বাচ্চা। তো তার তার গায়ে তার চুলটা ছিল ছোটবেলা থেকে সাদা, এবং সাদা বলেই তার নামটা ছিল সাইবা। সাইবা মানে সাদা চুলওয়ালা ব্যক্তি। তো পরবর্তীতে এই হাশেমের এই সন্তান সাইবা, তাকে রেখেই উনি চলে যান সিরিয়ায় ব্যবসা বাণিজ্য করতে, কিন্তু একটা সময় উনি আর ফেরেননি। উনি কোথাও না কোথাও উনি ইন্তেকাল করেছেন, আর উনি ফিরে আসেননি। পরবর্তীতে এই হাশেমের ভাই মুত্তালিব অনেকটা চিন্তিত হয়ে পড়েন। তার ভাই কাবার মোতাওয়াল্লি, কাবার উনি মানে সম্ভ্রান্ত ব্যক্তি। কাবার যে হাজিদের রক্ষণাবেক্ষণ উনি করেন, সুতরাং তার অ্যাবসেন্সে অনেকটা শূন্যতা তৈরি হয়। তো তার ভাই মুত্তালিব তখন বিভিন্ন খোঁজাখুঁজির পরে উনি জানতে পারেন যে তার ভাই হাশেম মদিনায় সালমা বিনতে আমরকে বিয়ে করেন, এবং তার একটা বাচ্চাও আছে। পরবর্তীতে ওই তার ভাবি ভাবি বা সালমা বিনতে আমরের কাছে যান এবং সব ঘটনা খুলে বলেন যে তার বাবার অবস্থান, পরিচয়, পরিচিতি, মক্কার যে অবস্থান, সম্পদ, এগুলা বা প্রতিপত্তি, এগুলা কথা বলার পরে সাইবা যে ছোট অবস্থায় তাকে নিয়ে যান আর কি। তো সাইবাকে যখন মক্কায় নিয়ে যায়, তখন লোকজন মনে তখন বলতে থাকে এ তো মানে মুত্তালিবের দাস বা মুত্তালিবের চাকর বা মুত্তালিবের ছেলে, এরকম হিসাবে তার নাম হয় আব্দুল মুত্তালিব। আসলে তার নাম ছিল সাইবা। তো এই আব্দুল মুত্তালিব হচ্ছেন হাশেমের ছেলে এবং মুত্তালিবের ভাইপো, মানে ভাইয়ের ছেলে। তো এই আব্দুল মুত্তালিবেই পরবর্তীতে বড় হয়ে ওঠেন, এবং উনি বিয়ে শাদী করেন। ওনার 10 ছেলে হয় এবং 6টা মেয়ে হয়। এই 10 ছেলের সবচেয়ে ছোট ছেলের নাম হচ্ছে আব্দুল্লাহ, যিনি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা। আর এরপরে আহ আহ, হাশেমের মৃত্যুর পরে
তার ভাই মুত্তালিব এই কাবার পানি পান করানো, হাজিদের পানি পান করানো এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা বা আপ্যায়নের ব্যবস্থা দায়িত্ব পান। তো আব্দুল মুত্তালিবের মুত্তালিবের মৃত্যুর পরে তার ভাতিজা আব্দুল মুত্তালিব ইনি এই দায়িত্ব পান। আব্দুল মুত্তালিবের পরে তার সন্তান আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দায়িত্ব পান। তো সেই ধরে এখনো এখনো এই এখনো যারা হজ করতে যান, উমরা করতে যান, তাদেরকেও পানি পান করানো হয়, তাদেরকে বিভিন্ন বিভিন্ন খাবার এখন দিয়ে আপ্যায়ন করানো হয়। এখনো সেই প্রথা, সেই ঐতিহ্য এখনো তারা, বিশেষ করে মক্কার যে প্রশাসক বা অন্যান্য সরকারি বেসরকারি যারা আছেন, তারা এখন এই এই ধারাটি, এই বিষয়টি এখনো ধরে রেখেছেন। তো এই পর্যায়ে আমরা ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম থেকে তার বংশ পরিচয়ের এই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমরা এখানে আপাতত এখানে রাখছি। এর ভিতরে দুইটা ঘটনা ঘটেছে। এর ভিতরে আরেকটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে আর আল্লাহ রাসূলের জন্মের ঠিক 300 বছর পূর্বে আমর বিন লোহাই, খোজা বংশের ব্যক্তি আমর বিন লোহাই নামে একজনের আবির্ভাব ঘটে এই মক্কায়, এখানেই, এই বংশেই বা এই কুরাইশের ভিতরেই। তো আমর বিন লোহাই, সে, তার বাবা বা তার পরিবার ছিল ধর্মীয় পরিবার, এবং কাবার পাশে যেহেতু তার বাড়ি, বাসা, সুতরাং সে নিজেও আপনার ধর্মীয় পরিবেশে আহ, মানুষ হয়ে ওঠে, বেড়ে ওঠে, এবং তার জ্ঞান গরিমা ধর্মীয় যে বিষয়গুলো সে হচ্ছে পূর্ণ কাজ করার জন্য চেষ্টা করে করে এবং সবাই তাকে সম্মান করে সেভাবে। তো কাবার যে, বিশেষ করে কাবার প্রশাসনিক দিকেও তার অনেকটা অবদান ছিল। একটা সময় সে সিরিয়ায় চলে যায়। সিরিয়ায় যে সে দেখে যে সেখানকার নবী রসুলের জায়গা সিরিয়া, শাম এরিয়া, ওখানে বহু নবী রসুলদের আবির্ভাব ওখানে ঘটেছে। সুতরাং ওখানে দেখে যে লোকজন অনেকেই মূর্তি পূজা শুরু করছে। তো ওই মূর্তি পূজা তারা, সেই আমর বিন লোহাই, সে মনে করলো যে মূর্তি পূজা আসলে খারাপ কিছু নয়। তাদেরও ধারণা যে এটা খারাপ কিছু নয়, এটাকে আল্লাহকে পাওয়ার একটা মাধ্যম। সুতরাং এই যে ধারণা নিয়েই, ভালো ধারণা নিয়েই, হুগল নামে একটা মূর্তি প্রথমেই এই আমর বিন লোহাই আল্লাহ রাসূলের জন্মের 300 বছর আগে এই কাবার ভিতরে ঢোকে। তো উনি নিয়ে আসে, সে নিয়ে আসে। তো নিয়ে আসার পরে কাবার ভিতরে রাখে। শুধু তাই না, আহ এর পরবর্তীতে তায়েফে, মক্কা থেকে আরো 70-80 কিলোমিটার দূরে তায়েফে, এখানে লাত নামে একটা বড় মূর্তি এখানে স্থাপন করা হয়। এরপরে লোহিত সাগরের পাশেই মানাত নামে একটা মূর্তি সেখানে স্থাপন করা হয়। আবার আপনার নাকলায় উজ্জা উজ্জা নামে একটি মূর্তি সেখানে স্থাপন করা হয়। সুতরাং তিন দিকে তিনটা বড় বড় মূর্তি, এবং কাবার ভিতরে আরেকটা বড় মূর্তি হুগল। এই চারটা বড় মূর্তির বিষয়ে আহ, বাসীকে, আপনার সমগ্র আরববাসীদেরকে আহ আমর বিন লোহাই আহ্বান করে এই মূর্তি পূজা করার জন্য। তো তার যে দৃষ্টিভঙ্গি ছিল, এটা ভালো দিক, আল্লাহকে পাওয়ার বা সৃষ্টিকর্তাকে পাওয়ার একটা মাধ্যম এটা হতে পারে বা হয়। যেহেতু সিরিয়ায় তারা শুরু করেছে, এখানেও তারা এরকম শুরু করেছে। শুধু তাই না, বিভিন্ন সিরাত গ্রন্থে লেখা আছে যে আমর বিন লোহাইয়ের কাছে একজন জিন ছিল। সে জিন তার তথ্য দেয় যে জেদ্দায়, সরি, নূহ আলাইহিস সালামের সময় যে 5 জন পুণ্যবান ব্যক্তির মূর্তি, এরা সূরা নূহের ভিতরে আছে, এই মূর্তিগুলাই নাম সে বলে দেয়, এবং সেই মূর্তিগুলা সে উঠায়। আমর বিন লোহাই উঠানোর পরে হজ করার সময় যেসব লোকজন মক্কায় আসেন, তাদেরকে এই মূর্তিগুলা সে উপহার হিসেবে দেয়। এবং এই করে যে বিভিন্ন জায়গায় বা যারা হজ করার যে প্রচলন বা যে জনসংখ্যা সেখানে আসে, তাদের হাতে দেওয়ার অর্থ হলো তাদের ঘরে ঘরে বাড়ি বাড়িতেই মূর্তির একটা প্রচলন বা মূর্তির একটা মহা উৎসব তৈরি হয়। এইভাবে মক্কার ভিতরে বাহিরে একটা সময়, মানে ভিতরে বাহিরে দিয়ে 360টি মূর্তি আহ লক্ষ্য করা যায়। এবং আল্লাহ রাসূলের মক্কা বিজয়ের সময় এই কাবার ভিতরে এবং বাইরে 360টি মূর্তি ছিল, এটা আমরা সবাই জানি। তো যখন এই মূর্তিগুলা নিয়ে এসে এখানে পূজা করা হয় এবং তাদেরকে আল্লাহর মাধ্যম হিসাবে উপস্থাপন করা হয়, তখন আমর বিন লোহাই সবাইকে এটাকে বলে যে এটা আসলে তারা, মানে বেদাতে হাসানা হিসাবে সে সে মানুষের কাছে এটা উপস্থাপন করে যে এটা ভালো একটা কাজ। সুতরাং এটা এটা অন্যায় কিছু নয়, ভালো হিসাবে তারা জান্নাতে যাওয়ার বা পুণ্য কাজ করার জন্য মাধ্যম হিসেবে তারা এটা। আবার এটা যে এটা করার পরে যে তার আল্লাহকে অবিশ্বাস করে তা না, বরং আল্লাহকে স্বীকার করে। এটা আল্লাহ পরবর্তীতে কোরআনেও নাজিল করেছেন
আল্লাহ রাসূলের উপর, যে আল্লাহ রাসূলকে বলেছেন, হে রাসূল, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন যে তাদের এই আসমান জমিন সৃষ্টিকারী কে, সৃষ্টিকর্তা কে, তারা অবশ্যই অবশ্যই বলবে মহান আল্লাহ। সুতরাং তারা আল্লাহকে অস্বীকার করতো না, কিন্তু তারা আল্লাহর সাথে শিরক শিরক করে ফেলেছে, আল্লাহকে মাধ্যম হিসাবে করেছে। বর্তমান সমাজে আমরা যদি ওই সময়ের একটা তুলনামূলক চিত্র আজকের সমাজে দেখি, তাহলে আমরা এখানেও কিন্তু অনেক জায়গায় অনেক ভাবেই আমরা কি আল্লাহকে পাওয়ার অনেকটা মাধ্যম আমরা চেষ্টা করি, যেটা আসলে ওই সময় ওই যে ব্যবস্থা ছিল ওই ব্যবস্থার সাথে সাদৃশ্যপূর্ণ হয়। দেখুন, একটা ঐতিহাসিক বিষয় যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখবো যে যখন নবী রসুলরা আসেন, তখন আল্লাহর মহান যে বার্তা, সেই বার্তা যখন নিয়ে আসেন, এই নিয়ে আসার পরে ওনাদের ইন্তেকালের খুব বেশি দিন লাগে না যে মানুষ আবার অন্যদিকে ডাইভার্ট হয়ে যায়। সমাজের ভিতরে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়, আল্লাহর সাথে শরিক করে ফেলে। আল্লাহর যে সুন্নাহ অথবা নবী রসুলদের যে সুন্নাহ ছিল, এই সুন্নাহর সাথে তারা বেদাত ঢুকিয়ে ফেলে। তো বিভিন্ন ভাবে দেখেন, আল আদম আলাহিসাল্লাম চলে যাওয়ার পরে দশম পুরুষের ভিতরেই শিরক শুরু হয়ে যায়। বা নূহ আলাহিসাল্লামকে প্রেরণ করা হয়েছিল কিন্তু এই মূর্তিকে, নূহ আলাহিসাল্লামের পূর্বেই বা নূহ আলাহিসাল্লামের সময়ই কিন্তু প্রথম মুসলিম সমাজে এই মূর্তি পূজা শুরু হয়। সুতরাং তাকে মূর্তি এবং আল্লাহর শিরিক, আল্লাহর সাথে শরিক যারা করে, তাদেরকে বিতাড়নের জন্যই কিন্তু নূহ আলাইহিস সালামকে প্রেরণ করা হয়েছিল। এরপরে মাত্র 500 বছরের চলে যাওয়ার পরেই হুদ আলাইহিস সালামকে পাঠানো হয়। সেখানে কিন্তু শিরিকের একটা ব্যবস্থা ছিল। এই 500 বছরের ভিতরে বা 5 প্রজন্মের ভিতরেই আল্লাহর সাথে শরিক করে ফেলা হয়। বা নবী রসুলদের বার্তা বা আল্লাহর বার্তা, নবী রসুলদের তো বার্তা না, এটা আল্লাহর বার্তা, আল্লাহর বার্তাটাকে ভায়োলেট করে নিজস্ব মানে নিজস্ব চিন্তাধারা, নিজস্ব বিধিবিধান আমরা সেখানে মানুষ সেখানে প্রবর্তন করে। এরপরে আমরা দেখি যে মূসা আলাহিস সালামের মতো একজন শক্তিশালী নবীর সময়ও তারা কিভাবে বনু ইসরায়েলের লোকজন, তারা যাদেরকে আল্লাহ তাআলা এত নিয়ামত দান করেছিলেন, যাদেরকে মানে এত 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 বেশি নিয়ামত দান করেছেন অন্য কোনো সম্প্রদায়কে করেনি, সেই নবী জীবিত অবস্থায় মানে সে তাদের উম্মত, সে নবীর উম্মত তাদের সাথে কি ধরনের আচরণ করেছে আমরা দেখতে পাই। তো এর পরবর্তীতে যারা আবার ইহুদি সম্প্রদায়ের একটা ব্যাপক প্রচলন মানে আবির্ভাব ঘটে, বিশেষ করে সিরিয়ায়। তো এখানে নবী রসুলদের থাকা অবস্থায়ও নবী রসুলদের সাথে বেয়াদবি করা হয়। আবার নবী রসুলদের যখন মানে তারা চলে যায়, তারপরেও কিন্তু এই বেশি দিন লাগে না এখান থেকে মানে আল্লাহর আইন, আল্লাহর বিধানকে লঙ্ঘন করে নিজস্ব বিধান মানে সৃষ্টি করে শিরিক এবং বেদাত মানে বেদাতের ভিতরে ঢুকে যাওয়া। সুতরাং আমরা আজকে মনে হয় আজকে এই পর্যন্তই আমাদের আলোচনা সমাপ্তি টানছি। আমার পরবর্তীতে এখান থেকেই আমরা পরবর্তীতে আর রাহিকুল মাকতুমের পরবর্তীতে বিশেষ করে আরব সমাজের সামাজিক অবস্থা, বিয়ে শাদীর অবস্থা, রাজনৈতিক অবস্থা, গোষ্ঠীগত যে শাসন ব্যবস্থা ছিল, আর সাংস্কৃতিক অবস্থা এবং তাদের আচরণ আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা মহতারাম আলোচকের কাছ থেকে এবং পার্শ্ববর্তী জনপদে সেই বিষয়গুলো নিয়ে অত্যন্ত তথ্যভিত্তিক আলোচনা রাখছিলেন জনাব এইচ এম জুলফিকার আলী, তথ্য অফিসার, তথ্য অধিদপ্তর, বাংলাদেশ সচিবালয়। আমি মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। আশা করি দর্শকরা আপনারা যারা উপভোগ করছেন আপনারাও, কারণ এত বেশি তথ্য, বিশেষ করে নবী রাসূলদের যে বংশ পরিক্রমা, সে বিষয়টি কিন্তু একটু কঠিনও। তো সেই কঠিন বিষয়টি তিনি একেবারেই খুব সহজ করে আমাদের সামনে তুলে ধরেছেন। আমরা কথা দিয়েছিলাম যে পর্যায়ক্রমে আর রাহিকুল মাকতুমের যে উল্লেখিত যে রাসূলের নানা দিক নিয়ে যে আলোচনা হয়েছে অধ্যায় ভিত্তিক, সেই বিষয়গুলো আমরা পর্যায়ক্রমে আপনাদের সামনে উপস্থাপন করব। আমরা গত সপ্তাহে সামগ্রিক জীবনের উপর একটি সারসংক্ষেপ মহতারাম এইচ এম জুলফিকার আলী তুলে ধরেছিলেন। আজকে আল্লাহ রসুলের জন্মের আগের যে অবস্থা, যে প্রেক্ষাপট ছিল, সে বিষয়টি তিনি আলোচনা করছেন। আমরা আগামী দিন থেকে অধ্যায় ভিত্তিক একটি আলোচনা আসবে। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা এতক্ষণ ধরে যারা অনুষ্ঠান উপভোগ করেছেন এবং আগামীতে আমাদের অনুষ্ঠান যারা উপভোগ করবেন, সবার কাছে আমাদের নিবেদন, আমাদের এই অনুষ্ঠানটি আপনারা নিয়মিত দেখুন। কারণ একেবারে অধ্যায় ভিত্তিক সিরিজ আকারে আমরা আলোচনার আপনাদের সামনে তুলে ধরবো।
এই জন্য যারা হয়তো রাহিকুল মাকতুম বা কোনো সিরাত গ্রন্থ এখনো পড়েননি বা পড়ার সুযোগ পাননি, তারা যদি এই আলোচনাটি উপভোগ করেন, আমার মনে হয় আল্লাহ রসুলের জীবনী সম্পর্কে, সাহাবাদের জীবন সম্পর্কে, এবং আল্লাহ রসুলের শৈশব, কৈশোর, তার যৌবন, তার প্রাপ্ত ইয়ে একেবারে প্রাপ্তবয়স্ককালীন যে সময়, মক্কি জীবন, মাদানী জীবন, অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামগ্রিকভাবে আমরা আপনাদের সামনে বিষয়ভিত্তিক তুলে ধরবো। আগামী শুক্রবার ইনশাআল্লাহ আবারও দেখা হবে। আপনাদের সহযোগিতার জন্য, আমাদের সাথে থাকার জন্য আমরা বরাবরের মতোই কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা এতক্ষণ আমাদের অনুষ্ঠান উপভোগ করেছেন এবং যারা আপনাদের মূল্যবান কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করেছেন, আমি একটু পড়ে নিব আপনাদের কমেন্ট। সিঙ্গার হাবিব, কণ্ঠশীলী হাবিব ভাই, তিনি আমাদেরকে সালাম জানিয়েছেন। আপনার মিডিয়ার প্রিয় ভাইয়ের জন্য শুভকামনা। আপনার জন্য শুভকামনা হাবিব ভাই। এমডি আজহারুল ইসলাম, তিনিও সালাম জানিয়েছেন এবং উল্লেখ করেছেন যে আলোচনা অনেক ভালো লাগছে। ইবাদুল ইসলাম, তিনি লিখেছেন সুন্দর একটি অনুষ্ঠান। আলী হোসেন ভাই এবং আলোচক জুলফিকার ভাইকে অশেষ ধন্যবাদ। অপরাজিতা লিখেছেন খুব সুন্দর আলোচনা। এস কে হাসান আলী, মাশাআল্লাহ, অনেক সুন্দর আলোচনা। এস কে জাফর ইকবাল, তিনি উল্লেখ করেছেন খুব সুন্দর আলোচনা। এমডি সোহেল, তিনি আমাদেরকে সালাম জানিয়েছেন। ইফাতারা পারভিন, তিনি লিখেছেন অনেক সুন্দর আলোচনা। বদরুন নাহার মাশাআল্লাহ লিখেছেন। এমডি খলিলুর রহমান, মাশাআল্লাহ, অসাধারণ আলোচনা। আব্দুর রাজ্জাক, চমৎকার আলোচনা। জসিম আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। নাহিদা, তিনি লিখেছেন মাশাআল্লাহ, অনেক সুন্দর আলোচনা। অপরাজিতা লিখেছেন মাশাআল্লাহ, আলোচনা খুব সুন্দর হচ্ছে, অব্যাহত থাকুক। কামরুল হাসান, আমাদের বড় ভাই, আপনার মিডিয়ার অত্যন্ত জনপ্রিয় আলোচক, কিছুদিন আগে যিনি অধ্যক্ষ হিসাবে, একটি কলেজের অধ্যক্ষ হিসাবে পদায়িত হয়েছেন, আমাদের শ্রদ্ধার ভাই কামরুল হাসান লিখেছেন আসসালামু আলাইকুম, তথ্যভিত্তিক আলোচনা বেশ ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত আলোচক জুলফিকার ভাইকে অনেকদিন পর দেখলাম, আপনার মিডিয়ার জন্য শুভকামনা। ফেরদৌসী কনক, তিনি লিখেছেন খুব সুন্দর আলোচনা, জাযাকাল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য, এই আলোচনা উপভোগ করার জন্য এবং আপনাদের মূল্যবান কমেন্ট করার জন্য। আগামীতেও আপনাদের সহযোগিতা, আমাদের সাথে সম্পৃক্ততা অব্যাহত রাখবেন। আপনাদের মূল্যবান মতামত, পরামর্শ আমাদের সবসময়ের জন্য কাম্য, আমাদের জন্য আপনারা অব্যাহত রাখবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা আমাদের সাথে ছিলেন, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।